আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আলোচনা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী পাস ভাইয়েরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এটি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির একটি চ্যানেল। এখানে আপনারা অবশ্যই যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে সরকারি, সেগুলো অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পাবেন। এটি অবশ্যই একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এই চ্যানেলে আপনারা যে সার্কুলারগুলো হয় অবশ্যই এখানে আপডেট যে সার্কুলারগুলো হয় অবশ্যই পেয়ে থাকবেন। এবং এই চ্যানেলটি আসলে মূলত এতদূর আসার কারণ হচ্ছে আপনাদের ভূমিকা অপরিসীম। আজকে 550 মেম্বার। তো এই মেম্বারগুলো আপনাদের দ্বারাই কিন্তু হয়েছে। তো আপনারা চাইলে এই চ্যানেলটি আরও সামনে যেতে পারবে। তো আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে অবশ্যই আপনারা চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। তো এটি একটি অবশ্যই আপনারা যে জানেন যে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, তারপরে কী কী যোগ্যতা লাগছে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এবং বয়স, এবং কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য ফি কত টাকা, এবং আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ, এবং আবেদন করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে গাড়ি চালক, বেতন গ্রেড হচ্ছে 16, এবং পদের সংখ্যা হচ্ছে 46টি, এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং হালকা ভারী গাড়ি চালানো বৈধ হালকা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আবেদন পাবেন। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, যশোর, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এরপরে যদি বলি বয়সের ব্যাপারে, সেটি হচ্ছে যারা সাধারণ কোটা আছেন তাদের জন্য সর্বোচ্চ 30 পর্যন্ত, যারা 30 পর্যন্ত বয়স সর্বোচ্চ এবং সাধারণ কোটার জন্য, এবং যারা ব্যক্তিগত কোটা যারা আছেন, সন্তান আছেন, ব্যক্তিগত সন্তান, তার জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আমরা বয়স দেখতে পাচ্ছেন যে আপনাদের বয়স যদি 1/9/2019 হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আর যারা 32 তার জন্য 1/9/1990, যারা 1990 সালে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, এবং যারা 1992 সালে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো
এরপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা এবং আবেদন করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন হবে সেটি থেকে দেখতে পাচ্ছেন আপনারা cnp.teletalk.com.bd এখানে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো এরপরে আবেদন করার পরে অবশ্যই আপনারা আবেদন ফিটি অবশ্যই দিতে হবে। তো আবেদন করার পরে অবশ্যই আপনারা ফিটি পেড করবেন হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে আপনাকে 100 টাকা পূরণ করতে পেড করতে হবে। সেটি হচ্ছে ইউজার আইডি পাওয়ার পর ইউজার আইডি দিয়ে 16,222 নম্বরে অবশ্যই সেন্ড করতে হবে। তো পরীক্ষার সময় হচ্ছে আপনাদের যে পরীক্ষার ফি জমা দানের সময় হচ্ছে 27/9/2022 শুরু এবং শেষ হচ্ছে আপনার 10/10/2022 এই তারিখের মধ্যে অবশ্যই আপনারা আবেদন করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে ফিটা যেটা সেটা অবশ্যই জমা দিতে হবে। তো এবং আবেদন করার পরে আপনাদেরকে অবশ্যই পরীক্ষার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং আপনারা যদি ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে যে আপনাদের সনদ সেই সনদটা অবশ্যই প্রয়োজন হবে। এরপরে আপনাদেরকে অবশ্যই নাগরিকত্ব চারিত্রিক এসব ডকুমেন্ট প্রয়োজন হবে। এরপরে আপনাদেরকে যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য অবশ্যই প্রত্যয়নপত্র সেটি অবশ্যই আপনাদেরকে কালেক্ট করতে হবে। তো এই সকল কাগজপত্র অবশ্যই আপনাদের লাগবে এবং সত্যায়িত করতে হবে এক সেট কপি অবশ্যই আপনারা সত্যায়িত করে রাখবেন। তো মূলত এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। আপনারা অবশ্যই এখান থেকে সরকারি সার্কুলারগুলো পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আজকে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।